শীতকালে যেসব শাকসবজি পাওয়া যায় তার মধ্যে মেথি শাক আমাদের অনেকেরই প্রিয়। তাই আজকে আমি তোমাদের সাথে মেথি পরোটার রেসিপি শেয়ার করতে চলেছি। কিন্তু তোমরা কি জানো মেথি শাক তেতো হওয়া সত্ত্বেও ঠিক কি পদ্ধতিতে রান্না করলে তোমাদের মেথি পরোটা তেতো হবে না? সেটা জানার জন্য তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 1 আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি। এবার আমাদের মেথি শাকগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তার জন্য প্রথমে একটা করে মেথি শাকের ডাঁটি নিয়ে তার মুখের দিকের পাতাটাকে আমি ছিঁড়ে নেব। তারপর আস্তে আস্তে গায়ের যে পাতাগুলো রয়েছে সেগুলোকে আমাদের ছিঁড়ে নিতে হবে। তোমরা কিন্তু মেথি শাক ছাড়ানোর সময় তার পাতাগুলোকেই ছাড়াবে, তার ডাঁটিগুলোকে ছাড়াবে না, কারণ ওই ডাঁটিগুলো দিলেই তেতো হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আমাদের সমস্ত মেথি শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত মেথি শাকগুলোই ছাড়ানো হয়ে গেছে। এবার আমাদের এই মেথি পাতাগুলোকে 2 থেকে 3 বার ভালো মতো জলে ধুয়ে নিতে হবে। এবার আমি অন্যদিকে একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মেথি শাকগুলোকে। মেথি শাকগুলোকে সব দেওয়া হয়ে গেলে এই নুন জলের মধ্যে মেথি শাকটাকে আমাদের চুবিয়ে রেখে দিতে হবে প্রায় 1 মিনিটের জন্য। এই প্রসেসটা করলে তোমাদের মেথি শাকের তেতো ভাবটা চলে যাবে। 1 মিনিট পর এই মেথি শাকগুলোকে ভালো মতো জল ঝরিয়ে নিয়ে চপিং বোর্ডের মধ্যে আমি নিয়ে নেব। তারপর আমাদের ছুরির সাহায্যে মেথি শাকগুলোকে ভালো মতো কুচি করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত মেথি শাকগুলো ভালো মতো কোচানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ বেসন। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ জোয়ান। এই জোয়ানটাকে আমি ভালো মতো হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচনো আদা, একটা কুচনো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তোমরা যদি এটা নিরামিষ দিনের জন্য করো তাহলে পেঁয়াজটাকে নাও দিতে পারো। আর দিয়ে দেব কুচনো মেথি শাকগুলোকে। এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দেওয়ার পর আরো একবার ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। তোমরা এই আটাটা মাখবার সময় জলটা একটু বুঝে দেবে, কারণ শাক থেকে আর পেঁয়াজ থেকে কিন্তু জল বেরোয়। তোমরা দেখো আমাদের কিন্তু ভালো মতো নরম করে ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটার উপর কিছুটা পরিমাণ সাদা তেল ছিটিয়ে দেব। তারপর তেলটাকে এর গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি এই ডোটাকে কাপড় চাপা দিয়ে রেস্ট হতে রেখে দেব কমপক্ষে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর রেস্ট হতে রাখা ডোটাকে আমি নিয়ে নিলাম। এবার আমাদের হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর এই ডোটা থেকে আমি পরোটার জন্য লেচি বার করে নিয়ে সেটাকে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। এবার আমাদের পরোটাগুলোকে বেলে নিতে হবে। তার জন্য আমি চাকি বেলনির মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ আটা বা ময়দা ছিটিয়ে নেব। তারপর বানিয়ে রাখা লেচিটা আমি ওই আটা বা ময়দায় ভালো করে কোট করে নেব। এবার প্রথমে লেচিটাকে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিতে হবে আমাদের। তারপর বেলনির সাহায্যে আমাদের গোল গোল করে পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তোমরা দেখো আমাদের মোটামুটি পরোটাটাকে গোল করে বেলা হয়ে গেছে। এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়াটা গরম হলেই আমি ওর মধ্যে বেলে রাখা পরোটাটাকে দিয়ে দেব। এবার আমাদের এই পরোটাটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে হালকা করে 2 সাইডটা সেকে নিতে হবে। হালকা করে পরোটাটা সেকা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণ সাদা তেল।
তোমরা এটা ঘিতেও ভাজতে পারো। তেল দেওয়ার পর আমাদের পরোটাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে। পরোটার এক সাইড ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই সাইডটাতেও অল্প একটু তেল দিয়ে সেটাকেও ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের পরোটাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। আমি তোমাদের এখানে যে পরিমাণটা দেখিয়েছি তাতে তোমাদের মোট 7টা থেকে 8টা পরোটা হয়ে যাবে। আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে গরম গরম মেথি পরোটা। এবার শুধু আচার আর দইয়ের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে বাড়িতে মেথি শাক এনে একবার অবশ্যই এই পরোটাটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।